এরপরে গোশত, আপনি গোশত কি করবেন? উটের কোরবানির গোশত, এটা সম্পর্কে আয়েশা থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকালা লুহুমুল আদাহি, কোরবানির গোশত খাইতে কে নিষেধ করা হয়েছে ফাওকা সালাসিন, 3 দিনের বেশি, 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া কি নিষেধ? আয়েশাকে জিজ্ঞেস করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালাত মা ফাআলাহু ইল্লা ফি আমিন জাআন নাসু ফীহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আসল বিষয়টা হচ্ছে 1 বছর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত জমা রাখবে না, অপর ভাইকে খাওয়াবার জন্য বলেছেন। কিন্তু এরপরে যখন মানুষের অবস্থা ভালো হয়ে গেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন, কাজে 3 দিনের বেশি রাখতে কোনো অসুবিধা নেই। এরপরে আয়েশা বললেন, আমরা ওয়াইন্না লাকুন্না লানারফাউল কুরা, আমরা উটের ওই যে কোরবানির পশুর খুর এইগুলো উঠেই রাখতাম, ফানাকুলুহু বাদা 15, 15 দিন পর আমরা খাইতাম। আয়েশাকে জিজ্ঞেস করা হলো, কিলা মাস্তাররাকুম ইলাইহি, এই কোরবানির পশুর খুরগুলো 15 দিন পর খাইতে, ব্যাপারটা কি? কারণটা ছিল কি? মাস্তাররাকুম ইলাইহি, কেন এই কাজটা করলা? ফাদাহিকাত, আয়েশা হেসে দিলেন। قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز بر ما دم 3 أيام حتى لحق بالله, কারণ হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার 3 দিন পর্যন্ত একাধারে গমের আটার রুটি আর গোশত খাইয়ে দেখে নাই। কষ্ট করেছেন তা বুঝাইলেন। এজন্য এই উটের খুর, গরুর খুর, কোরবানির পশুর খুর রেখে দিতেন, এই 15 দিন পর্যন্ত খেতেন। এটা আছে বুখারী শরীফের 5423 নম্বর হাদিস। এরপরে কোরবানির গোশত বন্টন প্রসঙ্গে এখানে সুন্নাহ হচ্ছে 3 ভাগ করা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ ফকিরদেরকে দেওয়া, আর 1 ভাগ নিজেরা খাওয়া। এটা হলো সুন্নাহ। অথবা এভাবে করতে পারেন, আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের মিলিয়ে 1 ভাগ, আর নিজেরা খাবেন 1 ভাগ, আর 1 ভাগ রেখে দিল, কিছুদিন পর পর খাইলো, এটাও নাজায়েজ না। কিন্তু ওয়ালা ইউতাল জাজ্জার মিন লাহমিহা শাইআন কাজরিন, যারা এই পশু যে কসাইরা যে গোশত তৈরি করে, চামড়া খোলে, এদেরকে এই পশুর থেকে কোরবানির পশুর কোনো হিস্সা বিনিময় হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, বিনিময় দেওয়ার পরে যদি তাদেরকে ফকিরের মতো ফকিরকে দেন, ওই ফকির হিসেবে ওদেরকেও কিছু দেন, এটা না জায়েজ না। কিন্তু বিনিময় হিসাবে কল্লা দিলেন, লেজ দিলেন, খুর দিলেন, চামড়া দিলেন, এটা জায়েজ, এটা হারাম, কোরবানি বাতিল হয়ে যাবে এতে। এমনি ভাবে এইভাবে আমাদের দেশে মাদ্রাসাগুলোর থেকে ছাত্ররা যায়, এরা গিয়ে জবাই করে একটা দাবি স্থাপন করে, এটাও যাবে না। ওদের দ্বারা কোরবানি করাইলে পয়সা আলাদা দিবেন, এরপরে চামড়া আল্লাহ সেখানে দিবেন। এই জন্য চামড়া বিক্রি করা যাবে না। হানাফি মাযহাবের মতে চামড়া বিক্রি করে মূল্য ফকিরকে দেওয়া যায়, কিন্তু সহিহ হাদিস অনুযায়ী কোরবানির পশুর চামড়া বিক্রি করা বৈধ নয়। কি করবেন? মার্কাজে পাঠাই দেন, অথবা পশু সহ মার্কাজে আসেন, এখানে জবাই দেওয়ার ব্যবস্থা করবেন।